অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, দেখো তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। 6 নম্বর অঙ্কের দেওয়া আছে এখানে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, তিনটি চিত্র দেওয়া আছে। কতম চিত্র? এখানে আরো চিত্র আছে, বুঝাচ্ছে যে আরো অসংখ্য চিত্র থাকবে। সমান দৈর্ঘ্য কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নের 15তম চিত্রের কাঠির সংখ্যা হলো 88টি। আমাদের এখানে ক বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্র এঁকে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে যদি আমরা এখানে দেখি ক নম্বরটি দেখো, যদি দেওয়া আছে দেখো প্যাটার্নটি আমরা লিখে নিই। প্রথম, তারপরে আমরা দ্বিতীয়টি লিখি, তৃতীয়টা যদি লিখি, 1 2 3 4 5, এটা হলো প্রথম চিত্র। এটা হবে দ্বিতীয় চিত্র এটা এবং তৃতীয় চিত্র। যদি আমরা কাঠির সংখ্যা হিসেব করি, দেখো 1 2 3 4, তাহলে এটা কাঠির সংখ্যা কয়টি? 4টি। তাহলে এখানে কাঠির সংখ্যা কয়টি? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কাঠির সংখ্যা কয়টি? 10টি। দশটি। তাহলে এখানে কাঠির সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কয়টি? 16টি। তাহলে প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা পাইছি আমরা 4টি, দ্বিতীয় প্যাটার্নে পাইছি 10টি এবং তৃতীয় প্যাটার্নে পাইছি 16টি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং যদি আমরা লিখি প্যাটার্নটি হবে, দেখো তো 4, 4-এর পরে কত? 10, 10-এর পরে কত? 16, আরো আছে, অসংখ্য আছে, তাই না? যতদূর পর্যন্ত যাওয়া যায়। এটা যদি আমরা পার্থক্য দেখাই, দেখো পার্থক্য আকারে দেখাই, পার্থক্য 10 থেকে 4 বাদ দিলে 6, 16 থেকে 10 বাদ দিলে 6, তাহলে সুতরাং প্রতি পদের পার্থক্য 6। তাহলে আমরা একটা বীজগণিতীয় রাশি নির্ণয় করবো। আমরা দেখো, সুতরাং বীজগণিতীয় রাশি সমান সমান, দেখো 6, আমরা অজানা নেব যে কতম বলছে যে ক, তাহলে ক এখানে দেখো প্রথম পদটা আছে কত? 4, আর এখানে হচ্ছে কত? 6, কত বেশি নিয়েছি? 2, এই দুটো বিয়োগ করে দেবো। তাহলে আমাদের বলছে কি যে প্যাটার্নটির পরবর্তী চিত্র একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। পরবর্তী কোনটা হবে? এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতম নাই, তাহলে কি বাই করবো আমরা? এই চতুর্থতম কত? তাহলে আমাদের এখানে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে চতুর্থ। তাহলে সুতরাং প্যাটার্নটির চতুর্থতম চিত্রের কাঠির সংখ্যা সমান সমান এই 6 ক বিয়োগ 2, 6 গুণন কত? চতুর্থ মানে 4, তাহলে 4 কত হয়? 4 6 24, 24 হতে 2 বিয়োগ করলে কত? 22।
আমরা যে এই চতুর্থতম কাঠির এটা প্যাটার্নটা নির্ণয় করবো, লিখবো, এখানে কাঠির সংখ্যা হবে কয়টি? 22টি। এই যেটা হবে 22টি। তাহলে 22টি হলে এরকম আরেকটি ঘর তৈরি করা যাবে। এখানে বলছে যে পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে চিত্রটি হবে কত? তাহলে আমরা লিখি, যদি চিত্রটি হবে, সুতরাং চিত্রটি হবে দেখো, এবার ঘর করে দিই। যেহেতু এখানে আছে হলো কয়টি? 22টি। তাহলে এখানে আমাদের করবো হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এখানে দেখো প্রথমে আসিল কটা? এক ঘর। এখানে হয়েছে কটা? 1 2 3, তার মানে কটা? 2 ঘর বাড়ে গেছে এখানে। কিন্তু এখানে আছে 3 4 5 6 7। হ্যাঁ, 1 2 3 4 5, 7টা হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তোমরা হিসেব করে দেখো এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে কয়টি হলো? 22টি। উত্তর হবে কত? 22টি। উত্তর কয়টি? 22টি কাঠি। 22টি কাঠি। এটা হলো ক। ক তোমরা এখানে এই বীজগণিতীয় সূত্রটা না লিখতে পারো, এটাও সরাসরি লিখে দিতে পারো। তো এখানে সূত্রটা করার উদ্দেশ্য তো খতে লাগবে না, একবারই করা হয়েছে। তারপরে দেখো খ কি বলছে। খ বলছে যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করতে বলছে। তো এখানে খ যদি আমরা দিই, দেখো সূত্র কোনটা? আমরা কিন্তু সূত্র কতে নির্ণয় করে ফেলছি, যে এটা সূত্র কতে নির্ণয় করে ফেলছি যে ক হতে পারে। আমরা লিখতে পারি ক হতে পাই বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি সমান সমান ওরা হচ্ছে 6 ক বিয়োগ 2। এটা হলো সূত্র। আমরা দেখো কতে কর যেগুলো বলছি সেগুলো এই কথাগুলো লিখতে হবে, যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে 21তম পদ নির্ণয় করো। তাহলে এখানে সুতরাং প্যাটার্নটির 21তম পদ, 21তম পদ হবে। তাহলে দেখো 6 ক, কর মানটা কত? কর মানটাই কিন্তু 21। কর মানটাই হলো 21 বিয়োগ 2, কত দাঁড়াবে? 6 কে 6 আর 6 দুগুণ 12 বিয়োগ 2, তাহলে কত দাঁড়ালো? 124। উত্তর কত হবে? 124 টি কাঠি। এটা হলো কর উত্তর, খর উত্তর। গ কি বলছে দেখো, গ বলছে প্রথম 15টি চিত্রের 12টি চিত্রের তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে এরকম 1 2 3, যদি 3 4, তাহলে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে 15টি
তাহলে আমাদের আমাদের 15টি চিত্র যদি হয়, দেখো তাহলে আমরা লিখতে পারি এখানে গ। তাহলে প্রথম চিত্রটাই হবে এখানে শেষের যেহেতু প্রথম, তাহলে সমষ্টি প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেখো এখানে 1 2 3 চতুর্থ তারটা হবে 22টি। তাহলে এখানে শেষের তাহলে আমরা জানি প্রয়োজনীয় কাঠির সংখ্যা এখানে হবে সমষ্টি সূত্র। আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এখানে যদি আমরা দেখি, দেখো এখানে প্রথম পদটাই হলো 22 থেকে শুরু হবে 22। শেষ পদ এখানে বলছে যে 15টি। কয়টি? এই যে 15টি, কত? 88 লেখা আছে, দেখো 15টি পদের সমষ্টি হলো 88। এই যে এটার, তাহলে 88। তাহলে আমরা কিন্তু প্রথম পদ পাচ্ছি, শেষ পদ পাচ্ছি, পদ সংখ্যা কত? এই যে পদ সংখ্যা বলছে 12টি। এই যে 12টি। তো দেখো এটা চলে আমরা মান বসাই। প্রথম পদটা আছে কত? 22 যোগ শেষ পদটা কত? 88 আর ভাগ 2 পদ সংখ্যা কত? 12। এটা যদি 2 দিয়ে আমরা কাটি দিই 6 হয়। এটা যোগ করলে কত হয় দেখো? 10-এর 0, এই যে 10-এর 0 হাতে থাকলে 1, 10-এর 0 11 গুণন 6। এটা গুণ করলে কত হয়? 6 দিয়ে 0 গুণ করলে 0, 6 কে 6, 6 কে 6, এটাই উত্তর 660। এটাই উত্তর। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।